So it's the release of the souvenir, official release of the souvenir of this 19th National Conference of AI. আকুপাংচার আমাদের কাছে এক পরিচিত চিকিৎসা পদ্ধতি, কিন্তু আকুপাংচারকে নিয়ে আমাদের জ্ঞানের ভান্ডার খুবই কম, তাই কৌতূহলও অপরিসীম। সারা পৃথিবীর মধ্যে আকুপাংচারের উৎপত্তিস্থল হিসাবে চিহ্নিত চীন হলেও ভারতেও প্রাচীন এই চিকিৎসা পদ্ধতির নিদর্শন মেলে। ভারতে আকুপাংচারের জনক বলা হয় বিজয় কুমার বসুকে। 1959 সালে ওনার হাত ধরেই আধুনিক চিকিৎসা ক্ষেত্রে আকুপাংচার পদ্ধতির প্রবেশ। 1977 সালে বিজয় কুমার বসু ছিলেন আকুপাংচার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি। আজ 4 ডিসেম্বর কলকাতার যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে সূচনা হলো 2 দিনব্যাপী 19তম জাতীয় আলোচনা সভা। AAI CON 2022-এর আলোচনা সভায় সারা ভারত থেকেও একত্রিত হয়েছিলেন আকুপাংচারের সঙ্গে যুক্ত থাকা ডাক্তার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন NPS নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। আকুপাংচার এবং আকুপ্রেশার দুটোই কি এক? বিশ্বের বিভিন্ন দেশে আকুপাংচারের প্রভাব বিস্তার হলেও আজ ভারত তথা বাংলায় কেন সেইভাবে প্রভাব বিস্তার হয়নি? কি কি কারণে ঠিকমতো ডেভেলপ হয়নি? কি কি কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি আকুপাংচারের এই বিশেষত্ব? আজকে ছিল 19তম সম্মেলন যাদবপুর ইউনিভার্সিটিতে। কি কি কারণ, কেন এই জায়গায় পৌঁছালো আকুপাংচারের প্রভাব বিস্তার, দেখুন তারই একটি প্রতিবেদন। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার 19তম কনফারেন্স বা সম্মেলন, একটা সর্বভারতীয় সম্মেলন। যদিও বিদেশ থেকেও দুজন বাংলাদেশের একটা প্রতিনিধি দল এসছেন, ডক্টর শেখ ফারুকুল্লাহর নেতৃত্বে, আর রাশিয়া থেকে এসছেন তাতিয়ানা দানিওভা। এরা এই দুজন বিদেশি এসছেন এবং আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে যারা বিশেষজ্ঞ আকুপাংচারিস্ট তারাও এই সম্মেলনে উপস্থিত হয়েছে। দেখুন, মেডিসিন টেকনোলজির ব্যাপারটা হলো যে আপনি একটা ওষুধ খাচ্ছেন, সেটা আপনার শরীরে গিয়ে নানান ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করছে, তার জন্য আপনি সুস্থ হচ্ছেন। আকুপাংচার কমপ্লিটলি প্রো নেচার থেরাপি, এতে ওষুধপত্র নেই। কতগুলো 361 পেয়ার্স অফ পয়েন্টস আছে, যেখানে আপনি সুচ দিলে শরীর অটোমেটিক্যালি আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। এমনিতেও এটাই নিয়ম। আপনার রাস্তায় কুকুর বিড়ালকে দেখেন, তারা কি ওষুধ খায়? তারা তো নিজে নিজেই সুস্থ হয়ে যায়, তাদের রোগ জ্বালা। মানুষের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। আসলে এটা একটা খুব ট্র্যাডিশনাল সায়েন্স, এটার ডেভেলপমেন্ট সে অর্থে আমাদের দেশে হয়নি, যদিও ইউরোপ এবং আমেরিকা এবং সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো খুব ভালো এর ব্যবহার করছে এবং মানুষকে প্রাকৃতিক উপায়ে সুস্থ করে দিচ্ছে। স্যার, এই যে মানুষের কাছে এই জায়গাটা এখনো পৌঁছায়নি, এর কারণ কি স্যার? এর অনেক রকম ড্রব্যাকস আছে। সেটা হলো যে প্রথম কথা, আমাদের দেশে যে স্টেট গভর্নমেন্টগুলো আছে এদেরকে আরেকটু উদ্যোগী হতে হবে এই চিকিৎসা সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ আপনারা তো জানেন যে যখন সরকার ব্যাকআপ করে তখনই ভালো প্রচার হয়, একদম তৃণমূল স্তরে চলে যায় খবরটা। কিন্তু সেই ব্যাপারটা এখনও এটা আমাদেরই দোষ, হয়তো আমরা ভালোভাবে এখনও বুঝিয়ে উঠতে পারিনি। আমাদের যে শাসকদের তাদেরকে বুঝিয়ে উঠতে পারিনি যেটা খুব প্রোনেচার থেরাপি এবং কস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট, এতে গরিব মানুষের অনেক উপকার হতে পারে। তার মানে এটাকে এই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে আছেন আপনারা? এইটা কিন্তু এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপনি পিছিয়ে আছেন, কিন্তু আমার প্রথম বিশ্বের দেশগুলো যেগুলো আমেরিকা, ইউরোপ, সেখানে কিন্তু মোটেও পিছিয়ে। আকুপাংচার হলো সেকেন্ড লার্জেস্ট ট্রিটমেন্ট, মানে মডার্ন মেডিসিনের পরেই সবচেয়ে বেশি ব্যবহার হয় আকুপাংচার ফার্স্ট ওয়ার্ল্ডে। আপনি হয়তো জানবেন, ধরুন ইনসমনিয়ার জন্য আপনি এখানে ঘুমের ওষুধ দেন, কিন্তু আপনি আমেরিকা বা ইউরোপে গেলে আপনাকে ঘুমের ওষুধ দেবে না, তারা বলবে আপনি যোগা মেডিটেশন করুন, আকুপাংচার করুন। আপনার নাম স্যার? আমি ডক্টর পিনাকি চক্রবর্তী, 19th ন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং কমিটির অফিস কমিটির কনভেনার আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আকুপাংচার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বেঙ্গল। আমাদের আকুপাংচার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 19th ন্যাশনাল কনফারেন্স হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এটা খুব আনন্দের বিষয়, আমাদের ইতিমধ্যে 258 জন ডেলিগেট ফ্রম ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে এসছে।
আমাদের আকুপাংচার অ্যাসোসিয়েশন শুরু হয়েছিল অনেক আগে 1977 সালে, প্রায় 50 বছর হতে চলেছে। একটা সংগঠন টানা 50 বছর ধরে প্রায় কাজ করছে এবং ভারতবর্ষে এত বড় আকুপাংচারিস্টদের গ্যাদারিং তো আর কারো হয়নি। এটা শুরু করেছিলেন ডাক্তার বিজয় কুমার বসু। তিনি আবার ভারতবর্ষে আকুপাংচার তিনিই শুরু করেছেন 1959 সালে। এবং আমরা যারা আকুপাংচার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি, আমাদের খুব ভালো লাগছে যে আমরা আজকে এত মানুষকে জড়ো করতে পেরেছি। এবং আজকে যে আলোচনা হচ্ছে 39টা সায়েন্টিফিক পেপার, শুধু কনফারেন্স মানে মেলামেশা, খাওয়া দাওয়া, কালচারের নয়, তার মধ্যে 21টার মতো টপিকস হচ্ছে নতুন। এবং যেমন কোভিড হওয়ার পরে তার ম্যানেজমেন্ট উইথ আকুপাংচার, সে সম্বন্ধে 7টা পেপার আছে। ব্রেনের বিভিন্ন ডিজিজ সম্বন্ধে আছে, অ্যাজমা সম্বন্ধে আছে, স্পন্ডিলাইটিস সম্বন্ধে আছে, আর্থ্রাইটিস সম্বন্ধে আছে এবং আরও বিভিন্ন রোগ সম্বন্ধে আছে। অতএব এই যে একাডেমিক কনফারেন্স মানে এর মধ্যে একটা সায়েন্টিফিক এক্সচেঞ্জ হচ্ছে, ইন্টারাকশনস হচ্ছে, আলোচনা হচ্ছে, যেটা আমাদের আকুপাংচারের মুভমেন্টকে সফল করে তোলে ভবিষ্যতে। সেদিক দিয়ে আমাদের সংগঠক হিসেবে আমাদের খুব ভালো লাগছে। আজকের এই সম্মেলন কনফারেন্স হচ্ছে, অর্গানাইজ করেছে আমাদেরই ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ, আকুপাংচার অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চ। তারা প্রচণ্ড পরিশ্রম করে সফল করতে পেরেছে। এবং এই যে সায়েন্টিফিক ডেলিভারেশনস, এত মানুষ ভাবছে আকুপাংচার সম্বন্ধে, সেটা একটা বিরাট আনন্দের বিষয়। এবং আমরা আশা করছি যে এই ডেলিভারেশন হয়ে গেলে আমরা এর একটা টেক হোম মেসেজ ধরনের বের করবো, যেখানে আমরা দেখাবো যে আকুপাংচারে আলোচনা করে কী লাভ হবে। আমাদের আশা ভবিষ্যতে, যদিও ভারতবর্ষে আকুপাংচার বিরাট জনপ্রিয়তা পায়নি, কিন্তু যে স্বপ্ন বিজয় বসু থেকে শুরু করেছিলেন সেটাকে আমরা অন্তত বয়ে নিয়ে যেতে পারছি। সেদিক দিয়ে আমাদের খুব আনন্দ অনুভব হচ্ছে। আপনি যে গভর্নমেন্টের ইন্টারভেনশন কি আপনাদের মনে হয় যে দরকার এক্ষেত্রে? এখানে যেটা বলা যেতে পারে, কারণ আকুপাংচার এমন একটা চিকিৎসা, ওষুধবিহীন চিকিৎসা পদ্ধতি। কী করা হয়, কতগুলো সুইচ ফুটে দেওয়া হলো, 15 মিনিট 20 মিনিট পরে তুলে নেওয়া হলো, তারপরে তার বাতের ব্যথা কমে যাচ্ছে, কোমরের ব্যথা কমে যাচ্ছে, ঘাড়ের ব্যথা কমে যাচ্ছে, বা এমনকি পায়ের গ্যাংগ্রিন ভালো হয়ে যাচ্ছে। কোনো ওষুধ লাগছে না। কী করে হচ্ছে লোকে ভাবে, তার কারণ হচ্ছে দেহের মধ্যেই রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ আটকাবার ক্ষমতা দিয়ে রেখেছে প্রকৃতি আমাদের, সেটাকেই আমরা বাড়িয়ে দিই আকুপাংচার। এবার কি হচ্ছে, বড় বড় কোম্পানি বা প্রমোশন, যেখানে আমাদের মতো এই শ্রেণীবিভক্ত সমাজে যারা বড় বড় ড্রাগ হাউস, কর্পোরেট সেক্টর, ফার্মেসি হাউস, তাদের তো খুব একটা লাভ হয় না এতে। তারা এটাকে খুব একটা প্রচারিত হোক চায় না, এর জন্য টাকাও ঢালতে চায় না। পশ্চিমবঙ্গ সরকার তুলনামূলকভাবে অনেকটা বেশি সাহায্য করেছে আমাদেরকে। 1996 সালে, মানে আজ থেকে 26 বছর আগে, ভারতবর্ষের প্রথম আকুপাংচার স্বীকৃতি পায় কিন্তু পশ্চিমবঙ্গ। যে আকুপাংচার অ্যাক্ট হয়েছিল, পরে মহারাষ্ট্র হয়েছে 2017 সালে। কিন্তু তাহলেও হবে কি, এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারের কোনো কারণে হোক, যত আকুপাংচারিস্ট রিটায়ার করে যাচ্ছে, পোস্টগুলো খালি হচ্ছে, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না। তার জন্য কেন দায়ী আমি জানি না, এটা একটা কারণ। সরকারি মদত থাকলে অনেক সুবিধা হতো, কিন্তু তাছাড়াও সরকার ছাড়া তো একটা সায়েন্স টিকে থাকে। যেমন সরকারি চাকরির ব্যবস্থা তো অনেক পরে এসছে, কিন্তু একটা সায়েন্স তার নিজস্ব গুণেই টিকে থাকে। সেদিক দিয়ে আমরা মনে করি আমরা এখনও কখনো নৈরাশ্যবাদী নই। আকুপাংচার যদি সত্যিকারের কাজ হয়, তাহলে আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। কারেক্ট মি ইফ আই এম রং, আমার মনে হয় আকুপাংচার প্রথম মানে সাধারণ মানুষের কাছে বাটা একটা জুতো বার করেছিল, আকুপাংচারের জুতো। ইফ আই এম নট রং, আমার মনে হয়, কারণ আমি চাইল্ডহুড থেকে দেখেছি ওটা, ওই সময় থেকেই। কেছে বলবো না, আকুপাংচার তো চলছে আমাদের শাখা। হ্যাঁ, মানে সেরকমভাবে পপুলার হচ্ছে না। কোথায় পপুলার হচ্ছে, আমরা যেভাবে ভাবি সরকারি মদতে ছড়াবে, সেটা সবসময় হচ্ছে না। সরকারি মদত ছড়ায় বহু মানুষ শিখছে আমাদের কাছে, তারা প্র্যাকটিসও করছে। আজকে যারা এসছেন হয়তো সরকারি ডাক্তার নয়, ছড়াচ্ছে, সেটা হবে, আটকানো যাবে না। কারণ আকুপাংচার প্রায় 3000 বছরের পুরনো, ওতে কেন টিকে আছে, কাজ হয় বলে। আমার যদি কোনো ওষুধ ছাড়াই হাঁটুর ব্যথা কমে যায়, হাঁটুর ফোলাও কমে যায়, সেই রোগী আবার রোগী আছে। তাহলে গভর্নমেন্ট ইন্টারভেনশনটা ভীষণভাবে দরকার, মানে সাপোর্টটা দরকার। হলে নিঃসন্দেহে ভালো। যে কোনো বিষয়ে
গভর্নমেন্ট সাপোর্ট করলে তার অগ্রগতি অনেক বেশি হয়। সেটা না হলেও থেমেই যাবে তা নয়, কারণ এর মধ্যে একটা সত্য আছে যে মানুষকে উপকার করে, বেনিফিটস দেয়। এই যেমন আমাদের ভারতবর্ষের কথা যদি বলি, যোগা তো ভারতবর্ষের পুরো ট্র্যাডিশনাল পদ্ধতি, তাতে অনেক মানুষ কাজ হয়, এবং কাজ হয় বলেই আজকে পৃথিবীতে সেই যোগার প্রসার ঘটছে। মানুষ বুঝতে পারছে শুধু ওষুধ দিয়ে হয় না, ওষুধের সাইড এফেক্টস আছে। যেহেতু নিজে আমরা অ্যালোপ্যাথি ডাক্তার, আমরা বুঝি ওষুধের কী সাইড এফেক্টস আছে। সেখানে অ্যাকুপাংচার বা এই ধরনের ওষুধবিহীন চিকিৎসা যেমন যোগা, অন্যান্য ব্যায়াম, তার ভূমিকা বিরাট, এবং সেটা টিকে থাকছে। যে মূল ব্যাপার অনেক চিকিৎসা প্রচার দিয়েই শুধুমাত্র হয়ে যায়, কিন্তু আলটিমেটলি যেটা বললেন না ওটা ওটা বলবে বলো। আপনি একটা কথা বললেন না, বিকল্প চিকিৎসা। আমরা আকুপাংচারকে ঠিক বিকল্প চিকিৎসা হিসাবে দেখি না। মেনলি হচ্ছে আপনি কে যেন বলছিলেন আকুপাংচার এসেছিল বলি না, বলছি পপুলার হয়েছে। বলছি পপুলার কবে হয়েছিল সেটা আমি বলছি 70s, একদম। আপনাদের জন্মের আগে। হ্যাঁ, তখন কিন্তু আকুপাংচার প্রচণ্ড পপুলার ছিল, এবং কতগুলো ফিলান্থ্রপিক ক্লিনিক চলতো সারা পশ্চিম বাংলাতে কোটনিস কমিটির ব্যানারে। হ্যাঁ, তো সেখানে আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম। আমরা বিকেলবেলা গিয়ে সারা রাত ধরে 12টা পর্যন্ত পেশেন্ট ট্রিটমেন্ট করতাম, এবং এই মধ্যবিত্ত শ্রেণীরই যেত কিন্তু আকুপাংচার করতে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে আমাদের তো গ্রাসাচ্ছাদনের একটা ব্যাপার থাকেই। ডাক্তারি পাশ করার পরে আমরা সব ছড়িয়ে যাই, আমরা চাকরি নিয়ে বলুন, প্র্যাকটিস নিয়ে বলুন, আমাদের ছড়িয়ে যায়। তার ফলে কী হয়, সেখানে একটা গ্যাপ তৈরি হয়। আজকে যখন আকুপাংচার অ্যাসোসিয়েশন তৈরি হলো 77-এ, তারপরে আমরা বুঝলাম যে এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন করা দরকার। এটাকে প্রপার ফর্মে যদি মানুষের কাছে না নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু মানুষ গ্রহণ করবে না। কারণ মানুষ এখন অনেক বিজ্ঞানমুখী হয়েছে, মানুষ ওই টোটকা বিশ্বাস করে না। তখন আমরা এই জিনিসটা করলাম এবং ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম। সেই ট্রেনিংটা হচ্ছে, আমরা শুধু কলকাতায় নয়, এটা তো আকুপাংচার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কনফারেন্স, আমরা সারা ভারতবর্ষে ট্রেনিং ক্যাম্প চালাই। আপনারা শুনলে বিস্মিত হবেন যে দিল্লির একটা মেডিকেল কলেজ নেই, হসপিটাল নেই যেখানে আমরা ক্যাম্প করি, এবং সেখানে আমরা ডাক্তারদের আকুপাংচার শিখিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তারা সবাই প্র্যাকটিস করেন না। তার একটাই কারণ যে ওয়েস্টার্ন মেডিসিনে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি অর্থ উপার্জন করা যায়, কিন্তু আকুপাংচারে সেই সুযোগটা নেই। আকুপাংচারে অনেক পরিশ্রম দিতে হয়, অনেক খাটতে হয়, তখন পেশেন্টরা ভালো হয়, এবং যখন পেশেন্টরা ভালো হয় সেই কিন্তু আবার পেশেন্ট নিয়ে আসে। এইভাবে কিন্তু আমরা পেশেন্টরা আসে, আর আমরা ওয়েস্টার্ন মেডিসিন থেকে কোনো সহায়তা পাই না। আমাদের আমরা সব ওয়েস্টার্ন মেডিসিনের ডাক্তার, আমাদের বন্ধুবান্ধবরা কিন্তু ওরা নিজেরা আমাদের কাছে আসে চিকিৎসার জন্য, কিন্তু কোনো পেশেন্ট আমাদের কাছে পাঠায় না। এটা হচ্ছে আমাদের একটা দুর্বলতার জায়গা আর কি। এনিহাও আমি মনে করি যে সব কিছু ওভারকাম করেও আমরা এগোতে পারি, তার জন্য একটা প্রোট্রাক্টেড লড়াই দরকার। এই কনফারেন্স তার একটা পার্ট। এই আপনারা দেখছেন সারা ভারতের লোকরাই এসছেন, এরকম আমরা প্রত্যেকটা স্টেটে বিকল্প চিকিৎসার ধারণাটার বিরুদ্ধে আমরা সবসময়। বেঙ্গল এই ব্যাপারে সব থেকে এগিয়ে, ওয়েস্ট বেঙ্গলে একমাত্র হেলথ সিস্টেমের মধ্যে আকুপাংচারকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু আমরা চাই যে এর ইনফ্রাস্ট্রাকচারটা আরও ডেভেলপ করতে। অ্যাটলিস্ট আমাদের উদ্দেশ্য যে এই চিকিৎসা নিতে যাওয়ার জন্য এই 33টা যে সেন্টার আছে সেটা খুবই অপ্রতুল। প্রত্যেকটা ব্লকের ব্লক হসপিটালে 394টা ব্লক হসপিটালে এর ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা উচিত। তাহলে সারা পশ্চিমবঙ্গের মানুষ এর বেনিফিট পাবেন, আর সুযোগটা না পেলে তো তার উপকারিতাটা বুঝতে পারছেন না। সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে তারা অনেক করেছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমরা আরও বেশি আশা করছি, কেন সাধারণ মানুষের চিকিৎসার জন্য এটা খুব দরকার। এটা পরিপূরক চিকিৎসা হিসাবে মডার্ন মেডিসিন আরও সিস্টেম মেডিসিনের সাথে, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অফ মেডিসিন। আকুপাংচার কোনো বিকল্প সিস্টেম নয়, এটা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম। কিন্তু যদি আমরা কম্বাইন করি তাহলে পেশেন্টের ট্রিটমেন্টটা অনেক বেটার হবে। কোনো সিমটমের ক্ষেত্রে মডার্ন মেডিসিন বেটার, কোনো ডিজিজের ক্ষেত্রে আকুপাংচার বেটার, কোনো ক্ষেত্রে হোমিওপ্যাথি বেটার। সেই ইন্টিগ্রেশনটা যদি আমরা করতে পারি, এবং সেটা যদি একদম হেলথ সেক্টর লেভেল থেকে, হেলথের হায়ার অফিসার এবং প্ল্যানিং কমিশন থেকে যদি এটা ভাবা হয় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয় আকুপাংচারের। আজকেই ডিএইচএস সাহেবের কথা হচ্ছিল যে আমরা ক্যান্সারের প্যালিয়েটিভ ট্রিটমেন্ট এবং পেন কিলিং ম্যানেজমেন্টের সাথে আকুপাংচারকে যুক্ত করতে পারি কিনা, এবং ভীষণ ভালো কাজ হয়। আপনি স্যার চিন্তাভাবনা করে দেখুন, তাহলে কিন্তু এটার স্প্রেডটা মানুষের কাছে অনেক বেশি হবে, অ্যাকসেপ্টেন্সটা বেশি হবে। আরেকটা জিনিস, কতটা অর্থ করি, মানে কতটা সেটাই সুবিধাজনক, বলছিলাম আমি। সেটা হচ্ছে যে সরকারেরই উদ্যোগ নেওয়া উচিত আকুপাংচারকে ব্লক স্তরে, গ্রাম স্তরে পৌঁছে দেওয়া। এই জন্য যে কোনো একটা হাসপাতাল বা হেলথ সেন্টারে দেখবেন, মানে পেট খারাপ বা জ্বর বাদ দিলে আর বেশিরভাগ রোগী হচ্ছে ব্যথার রোগ। কারো হাঁটু ব্যথা, কার ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সায়াটিক, এইগুলো মানে পেট খারাপ জ্বর বাদ দিলে।
সেখানে যদি আকুপাংচারকে তার সঙ্গে লাগিয়ে দেয়, ধরুন একটা ব্লক একজন আকুপাংচারিস্ট ট্রেন্ড আকুপাংচার থাকলেই হলো, তাহলে ওষুধের বাজেটই 30-40% কমবে। মানে এই ধরনের গভর্নমেন্ট যেখানে সাশ্রয়কারী মোটামুটি ভীষণ সাশ্রয় খরচা নেই, মানে যে ধরুন ডাক্তার যে আকুপাংচার করছে সে যদি 1 টাকা ফি নেয় 1 টাকা খরচা, 100 টাকা নিলে 100 টাকা মেটেরিয়াল খরচা, কস্টটা নীল। মেটেরিয়াল খরচা তো নেই। হায়ার যেখানে আমি অন্য চিকিৎসা করছি অ্যালোপ্যাথিক ওষুধ, ডাক্তার না সরকারি ডাক্তার ফ্রি দেবেন, কিন্তু আমি যে ওষুধ লিখবো রোগী কিন্তু করতে হবে। আচ্ছা, আপনারা অল ইন্ডিয়ার ব্যাপারটা জানতে চাইছিলেন। দিল্লিতে একটা আমরা বডি তৈরি করেছি সারা ভারতের লোকদের নিয়ে, এবং আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে লিয়াজও করছি, এবং আকুপাংচার সেখানে একটা পার্সিয়াল স্বীকৃতি পেয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। হ্যাঁ, ফুল রিকগনিশনের আমরা চেষ্টা করছি, এটা সেন্ট্রাল কাউন্সিল তৈরি হয়। আমাদের মনে হয় সেটা হলে আরও তাড়াতাড়ি আকুপাংচারে সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। এই কাজটা চলছে। মিডিয়ারও একটা ভূমিকা আছে, মানে করতে হবে আমাদের। সেটা আপনাকে বললাম, সেই জন্য প্রচারের একটা জায়গায় ভীষণ আমরা দরকার। শান্তি অত আছে, হয়তো প্রচার মানে কারণ সরকারি প্রত্যন্ত গ্রাম বাংলায় এমন জায়গা আছে যেখানে অশিক্ষা আছে, সেখানে আকুপাংচারি ছুঁচ ফোটানোর ব্যাপারটা অনেকটা ভীতির ব্যাপার থাকতে যায়। সেটা প্রসার লাগে। সেখানে এখানে দুটো সমস্যা আছে, এখানে ধরুন একটা- প্রচার করে দিলেন প্রচুর আকুপাংচারে বাতের ব্যথা কমে যায়, আকুপাংচার কোথায় কে করবে কে? ইনফ্রাস্ট্রাকচারটা নেই, সেই কুচবিহারে সার্ভিস গ্রামে প্রোভাইড হলে করা করবে নেই। কে? এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমার অভিজ্ঞতা, আমি 25 বছর আছি এর মধ্যে, তারা কিন্তু ওয়েল আওয়ার। আকুপাংচার বলে একটা সিস্টেম আছে, তাতে পেন ম্যানেজমেন্ট হয়, কিন্তু আপনি যদি সেই সার্ভিসটা দেওয়ার মতো ইনফ্রাস্ট্রাকচার, আমাদের প্রাইভেট সেক্টরে কতটা কথা নয়, গভর্নমেন্ট সেক্টরের সাপোর্টটা হচ্ছে সবথেকে বড় কথা। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষে এটাকে ইনক্লুড করার কথা ভাবছে। যদি হয় তাহলে হয়তো আর টাকা পয়সা সেন্ট্রাল পাওয়া যাবে। গভর্নমেন্ট যদি এটাকে মোটামুটি একটা আকুপাংচার কলেজ বা এরকম বানাতে গেলে কতটা জায়গা মোটামুটি সবথেকে নমিনাল? এটা রিসেন্টলি আমরা এই ব্যাপারে ইউনিভার্সিটিকে একটা খসড়া করে তার সমস্ত ক্রাইটেরিয়া নিয়ে পাঠিয়েছি, ওটা মুভ হচ্ছে। তারা দেখবেন একটা মেডিকেল কলেজের সাথেই এটা অ্যাটাচ করে করা যায়, একটা মেডিকেল কলেজের অ্যাটাচ করেই তার সাথে 200 বেড একটা বিল্ডিং করলেই যে কোনো মেডিকেল কলেজের সাথে করা যাবে। কারণ এটার জন্যই বললাম, কোনো অল্টারনেটিভ সিস্টেম না, কোনো বিকল্প ব্যবস্থা নয়, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড মডার্ন মেডিসিনের যে হসপিটালগুলো আছে তার সাথেই যদি একটা 200 বেডের ওয়ার্ড করা যায়, আর তার মডার্ন মেডিসিনের ফ্যাকাল্টিরাই কিন্তু পড়াতে পারবেন বেসিক সাবজেক্টটা, আর বাকি আকুপাংচারের যে স্পেশাল পার্টটা তার জন্য কিন্তু আমাদের আকুপাংচারের স্পেশাল ফ্যাকাল্টি রয়েছে, অ্যানাটমি ফিজিওলজি এই পার্টটা কিন্তু বেসিক। ডাক্তার দরকার নেই, এটা তো মডার্ন মেডিসিনের ডাক্তাররাই পড়াবেন, কারণ বেসিক জিনিসটা এক। কেমন থেরাপিউটিক পার্টটা শুধু আকুপাংচার আমরা নিডল প্রয়োগ করি, সেই জায়গাটা কিন্তু আমাদের আকুপাংচারের ফ্যাকাল্টি যথেষ্ট আছে, এক্সপিরিয়েন্স, এটা করতে পারে। তার জন্য ডিগ্রি কোর্সের অলরেডি আমরা কাউন্সিল থেকে প্রপোজাল পাঠিয়েছি, ডিএমই সেটা মুভ করেছেন। হেলথ ইউনিভার্সিটি অ্যাপ্রুভ করলে আগামী দিনে হয়তো আমাদের কোনো জায়গায় একটা ডিগ্রি কোর্স স্টার্ট হতে পারে ফুল-টাইম। আর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের দাবি আছে, 5টা মেট্রোপলিটন শহরে তারা যেন সেন্ট্রাল আকুপাংচার সেন্টার, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটাকে ফুললি সাপোর্ট করেন, তাহলে কিন্তু সমস্ত স্টেট যেখানে এখনও অন্ধকার রয়েছে আগুমায়, সেখানে কিন্তু স্প্রেড করে যাবে। মানে একটা বাজেটের ব্যাপার, স্টেট গভর্নমেন্ট, হেলথ স্টেট এবং সেন্ট্রাল, সেখানে সেন্ট্রাল যদি পুরোপুরি সাপোর্ট দেয়, তাহলে স্টেট গভর্নমেন্টও কিন্তু অটোমেটিক্যালি ফান্ড এলে এ ব্যাপারে যথেষ্ট প্রসারের সব স্টেটে আকুপাংচারিস্ট আছে, কিন্তু এরকম নয় যে নেই, সেরকম নেই। আমাদের অল ইন্ডিয়ার যারা মেম্বার আছেন তারা কিন্তু সমস্ত স্টেটেরই পান, সমস্ত স্টেট থেকেই এসেছেন। সুতরাং আকুপাংচার জানে না এরকম লোক কিন্তু আমাদের কোনো স্টেটে বাকি নেই, সব জায়গাতে আছে, কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট। 59 acupuncture को भारत में लाया गया था। विजय मिश्रा इज द फाउंडर ऑफ acupuncture इन इंडिया। इतने साल बीत गए फिर भी acupuncture इतना पॉपुलर नहीं हो पाए, क्या है कि राज क्या है, क्या चाहिए, कहाँ कमती है? हमें इसलिए कि एक्यूपंक्चर करने वाले जो प्रैक्टिस करते हैं वो भारत में भी बहुत कम डॉक्टर्स हैं, और जब हम 59 या 60 की बात करते हैं तब मीडिया उतना पॉपुलर नहीं था, लोगों में अवेयरनेस फैलाने के लिए कोई भी ऐसे साधन नहीं थे कि जिससे पब्लिक को अवेयर किया जाए। कोई भी चीज़ का प्रचलन तब होगा जब वहाँ की गवर्नमेंट सपोर्ट करेगी। हम दूसरे हॉस्पिटल्स में डिस्ट्रिक्ट लेवल पर है, गवर्नमेंट हॉस्पिटल में, वहाँ हम इसके डिपार्टमेंट ओपन करें तो वहाँ पर पेशेंट आएंगे और लोगों को मालूम पड़ेगा एक्यूपंक्चर थेरापी क्या होती है, तब जाके इसका प्रचार प्रसार होगा। अभी क्या हो रहा है कि भारत सरकार ने इसको 2003 में रिकॉग्नाइज किया है एज ए मोड ऑफ थेरापी, पर अभी भी एक्यूपंक्चर जो प्रैक्टिस करे वो डॉक्टर काफ़ी कम है भारत में। और उसके बाद 2019 के आसपास इसको इंडिपेंडेंट सिस्टम ऑफ मेडिकल साइंस ऐसी मान्यता गवर्नमेंट ने दी है, अभी उस पर काम चल रहा है। और इसमें ज़्यादा जो पढ़े लिखे डॉक्टर्स, खासकर जैसे एलोपैथी के डॉक्टर्स है
या दूसरी जो रिकॉग्नाइज पैथी है वो डॉक्टर इसमें काम करने वाले बहुत कम हैं। जो लोग दूसरे प्रैक्टिस कर रहे हैं वो इतना उनको मेडिकल नॉलेज नहीं है जिसके जिसका प्रचार प्रसार इतना नहीं हो पा रहा। कि सपोर्ट के गवर्नमेंट की तरफ से अभी सुना जा रहा है कि आयुष दर ये कंट्रोल में आ रहा है। जो है आयुष में भी एक्यूपंक्चर इंक्लूड नहीं किया गया है। ICMR ने उन्हें बोला था, रिक्वेस्ट की थी कि एक्यूपंक्चर को आयुष में जोड़ा जाए। ये बात होगी करीब 2016-17 के आसपास की, पर अभी उसको इंक्लूड नहीं किया गया। इसमें इंक्लूड हो जाएगा, उसके बाद सरकार इसके डिपार्टमेंट ओपन करेगी और दूसरे राज्यों में इसका विकास होगा। जहाँ तक बंगाल की बात है तो बंगाल में यह 1996 मेडिकल काउंसिल बनी थी एक्यूपंक्चर की। उसका गवर्नमेंट हॉस्पिटल का डिपार्टमेंट वगैरह शुरू हुए, तो यहाँ गवर्नमेंट हॉस्पिटल्स में एक्यूपंक्चर हो रहा है। अब मैं बंगाल की बात करूँ तो ट्रेनिंग इंस्टीट्यूट के नाम से खाली BK बासु ट्रेनिंग सेंटर एक ही है पूरे बंगाल में, जबकि अच्छे बड़े 5-6 शहर में इसके ट्रेनिंग सेंटर खुलते हैं। इंडिया लेवल पे इसके ट्रेनिंग सेंटर खुलते हैं, तो हम बहुत सारे डॉक्टर्स को ट्रेन कर सकते हैं, तब जाके एक्यूपंक्चर पॉपुलर होगा। इंदिरा गांधी ओपन यूनिवर्सिटी ने 2008 में एक्यूपंक्चर का एक कोर्स चलाया था, पोस्ट ग्रेजुएट डिप्लोमा इन एक्यूपंक्चर, जो 5 साल के बाद उसको विड्रॉ कर दिया गया। फिर 2018 में इसको फिर रीलॉन्च किया, पोस्ट ग्रेजुएट सर्टिफिकेट कोर्स इन एक्यूपंक्चर, जो 2019 में वापस विड्रॉ कर दिया गया। अब इन भारत में ऐसी कोई यूनिवर्सिटी नहीं है जहाँ पर रेगुलर एक्यूपंक्चर के कोर्स चल सकते हैं। हाँ, अभी कहाँ पूरा ये वेस्ट बंगाल जैसे बताया, पूरा भारत में कौन स्टेट सबसे आगे चल रहा है एक्यूपंक्चर के मामले में? एक्यूपंक्चर में बंगाल में काउंसिलिंग है, गवर्नमेंट जॉब्स है, गवर्नमेंट हॉस्पिटल्स में डिपार्टमेंट है, इसलिए मेरे ख्याल से तो बंगाल में ही बहुत ज़्यादा है। उसका दूसरा महाराष्ट्र स्टेट में अभी मेडिकल काउंसिल बना है 3-1 साल पहले, और इस साल उसमें रजिस्ट्रेशन दिए हुए हैं। अब महाराष्ट्र काउंसिल में आगे कैसे काम करता है उसके बाद मालूम पड़ेगा कि हमें महाराष्ट्र में कितना पॉपुलर हो रहा है। पर अभी सबसे ज़्यादा वेस्ट बंगाल में ही है, बाकी सभी राज्यों में है, पर बहुत कम लोग प्रैक्टिस कर रहे हैं। अधिकतर प्रैक्टिस करने वाले प्राइवेट क्लिनिक में ही प्रैक्टिस कर रहे हैं और प्राइवेट डॉक्टर्स ही। लेकिन सरकार का जहाँ मुद्दा है, सरकार का जहाँ हेल्प है, बंगाल में सिर्फ जिला हॉस्पिटल जो है, डिस्ट्रिक्ट हॉस्पिटल, उसमें जो है वो 24 में, और 10 महकुमा हॉस्पिटल जो है उसी में, कुल मिलाकर 34 जगह हैं जहाँ पे चिकित्सा होता है। इतना ज़्यादा पॉपुलर, इसके बाद जो भी है वो प्राइवेट है। तो क्या चाहते गवर्नमेंट से और क्या एक्स्ट्रा सपोर्ट आप लोग चाहते, क्या इसका जो है कोर्स क्या गवर्नमेंट में होना चाहिए, कॉलेज में होना चाहिए, किस तरह से देखो एक बेसिक सवाल का जवाब दो। आप पत्रकारिता कर रहे हैं, सबके रहता ब्रेड एंड बटर। आज दूसरी पैथी में डॉक्टर्स को डेफिनेटली इंटरेस्ट ज़्यादा आएगा, वहाँ उन्हें इनकम अच्छी हो रही है। एक्यूपंक्चर उतना पॉपुलर नहीं है, इसलिए डॉक्टर्स में इंटरेस्ट भी कम है। सरकार यदि इसको रिकॉग्नाइज करती है, हर जगह इसके डिपार्टमेंट ओपन होते हैं, तो इसके बहुत ज़्यादा काम होगा। जब काम ज़्यादा होगा तो रिजल्ट भी सामने आएगा, तब जाके पब्लिक में अवेयरनेस आएगी कि डॉक्टर्स में ट्रेन होंगे। जब डॉक्टर ट्रेन होंगे तो अवेयरनेस अपने आप बढ़ेगी। अभी फिलहाल हमें सरकार से ये चाहिए कि हमें जो डिस्ट्रिक्ट लेवल के हॉस्पिटल्स या शहर में या प्राइमरी हेल्थ सेंटर जो ब्लॉक मेडिकल हॉस्पिटल्स है, वहाँ एक्यूपंक्चर का प्रचार प्रसार करें, ताकि आसपास के गांव वालों में भी जन जागृति आए कि एक्यूपंक्चर क्या होता है। और यह एक्यूप्रेशर के नाम से ज़्यादा पॉपुलर हो गया है, जबकि एक्यूपंक्चर और एक्यूप्रेशर दोनों अलग अलग हैं। जैसे मैं एक्यूपंक्चर की बात करूं तो ये लैटिन शब्द है, एकस मतलब सुइयाँ और पंक्चुरा मतलब छेद करना। तो हम नीडल की मदद से पियर्स कर सकते हैं, छेद कर सकते हैं। जबकि एक्यूप्रेशर को हम यदि डिफाइन करते हैं तो एकस मतलब तो नीडल्स हो गई, तो प्रेशर मतलब दबाव देना या प्रेशर देना। अब नीडल्स आप प्रेशर तो दे नहीं सकते, तो यहाँ क्या हो रहा है कि एक्यूप्रेशर का फेमस हो रहा है, और एक गलत फहमी लोगों को है कि एक्यूपंक्चर की सुइयों से कुछ इन्फेक्शन होगा, कुछ शरीर में कॉम्प्लिकेशंस होंगे। पर मैं करीब 32 साल से इंदौर में एक्यूपंक्चर की प्रैक्टिस कर रहा हूँ। मैंने अभी तक 8 रिसर्च पेपर पब्लिश किए। मैंने एक कॉम्पिटिशन एक्यूपंक्चर में पेपर पब्लिश किया था 2000 के आसपास, उसमें मैंने 184 रेफरेंस दिए थे। आज तक दुनिया में एक्यूपंक्चर की सुई से एड्स नाम की बीमारी नहीं है, और एक सवाल और दूसरी बीमारी भी नहीं हो रही है। पूरी इसकी सावधानी रखें। বর্তমানে যে চিকিৎসা শাস্ত্র চলছে তার সঙ্গে আকুপাংচারের কতটা প্রয়োজনীয়তা আছে স্যার? এটা তো হচ্ছে আপনারা জানেন যে আকুপাংচার ওয়ান অফ দ্য মোস্ট
কস্ট এফেক্টিভ অ্যান্ড মেডিকেল এফেক্টিভ থেরাপি, এবং আমাদের সারা বিশ্বেই এখন বিভিন্ন ধরনের থেরাপি একত্রিত করে সাধারণ মানুষের সেই সুফলটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে আকুপাঞ্চার একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সারা বিশ্বে আকুপাঞ্চারের একটা রিভলিউশন হয়েছে, এবং পশ্চিমবঙ্গে ডক্টর বিজয় ঘোষী এই আকুপাঞ্চার ভারতবর্ষে নিয়ে এসেছিলেন। এই পশ্চিমবঙ্গের মানুষজনকে আমাদের কমিটমেন্ট আছে আকুপাঞ্চারকে আমরা এগিয়ে নিয়ে যাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা আকুপাঞ্চার সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে 1980 দশকে। তাই আমরাও একটা কমিটেড একটা একাডেমিক্যালি আকুপাঞ্চারকে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটা সাইন্টিফিক ব্যাপারটা পৌঁছে দিতে পারি, তাহলে অন্যান্য মেডিসিনের সঙ্গে আকুপাঞ্চার মেডিসিন যদি আলোচিত হয় সাধারণ মানুষের। স্যার, অন্যান্য মেডিসিনের তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আকুপাঞ্চার অর্থাৎ এর কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? সেটাই বলতে পারবো, যদি মেডিসিনের লোক না আমি জানি না, কিন্তু যেটা সব থেকে যতটুকু পড়াশোনা করে জেনেছি, আকুপাঞ্চার ইজ অ্যান এফেক্টিভ অল্টারনেটিভ মেডিসিন। অল্টারনেটিভ মেডিসিন হলে সাধারণ মানুষের। থ্যাংক ইউ। कर्नाटका से मैंने 1979 में एक्यूपंक्चर प्रैक्टिस शुरू की। एमबीबीएस पास हुआ 1975। 4 साल पहले मैंने जनरल प्रैक्टिस की। उसमें मुझे मालूम हुआ कि मेरी नॉलेज इनकम्प्लीट है। मैं पैरालिसिस ठीक नहीं कर सकता था, मैं दर्द का पूरा निवारण नहीं कर सकता था, तो मुझे कुछ सीखना था। उस समय मैंने डॉक्टर BK बसु का एक आर्टिकल जो साइंस टुडे में छपा था, मैंने पढ़ा। वो पढ़ते मुझे जोश आ गया, अगर मैं एक्यूपंक्चर कर लूँगा तो मुझे सब आ जाएगा। और वैसा ही हुआ, मैंने एक्यूपंक्चर सीखा और तब से मैंने पीछे मुड़कर नहीं देखा है। हर साल अच्छा ही हो रहा है। एक्यूपंक्चर में बहुत सी खूबियाँ हैं। इसमें एक तो इलाज ज़रा सस्ता है, महंगा नहीं है, साइड इफ़ेक्ट बिल्कुल नहीं है, और पेशेंट काफ़ी साल तक ठीक हो जाता है, गोलियाँ नहीं खानी पड़ती हैं। और वही मैंने भी ऑब्जर्व करके बताया मेरे आर्टिकल में भी, एक्यूपंक्चर ऑपरेशन भी अवॉइड कर सकता है। अभी डिस्क ऑपरेशन है, उसको 90% लोगों में हम ऑपरेशन के बगैर ठीक कर सकते हैं। नी रिप्लेसमेंट, अगर पेशेंट जल्दी आ गया, सेकेंड थर्ड स्टेज में आ गया, तो ऑपरेशन की भी ज़रूरत नहीं पड़ती है। तो हिसाब से खर्चा कम होता है, टाइम कम लगता है, पेशेंट को तकलीफ कम होती है। और ये क्यों नहीं पॉपुलर हो रहा है कि हमारे खुद के एलोपैथी डॉक्टर ही नहीं चाहते कि एक्यूपंक्चर आगे आए, ड्रग कंपनीज नहीं चाहती कि आगे आए। तो जब तक ड्रग कंपनीज इसके खिलाफ रहेंगी तो एक्यूपंक्चर आगे नहीं आ सकता है। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।